প্রথমে যখন শুরু করি আমাদের যে গ্রুপটা সেভ হেরিটেজ বাংলাদেশ, তখন আমরা ইন্ডিভিজুয়ালি করতাম মানে কি, ধরেন আমি গেলাম কাজী বাড়ির ছবি তুলে দিলাম, হ্যাঁ। তো আমরা একা একা ঘুরতাম অনেকেই, হ্যাঁ, কিংবা 2-3 করে ঘুরতাম। তো এটা 2014 সালের দিকে আমি যেহেতু একটু টিচিংয়ের সাথে ইনভলভ আছি, আমার কিছু স্টুডেন্ট বললো যে স্যার আপনি যান, আমাদেরকে নিয়ে যান। তো বললাম ঠিক আছে, তাহলে করো, একটা অ্যারেঞ্জ করো, হ্যাঁ। তো আমরা প্রথমে ঢাকার আশেপাশে, হ্যাঁ, তো ওই থেকে শুরু করলাম আমরা। কারণ আমি তখন মনে হলো যে আমরা যদি আসলে এরকম করে যেতে পারি, হ্যাঁ, রুট লেভেলে কিন্তু তাহলে পৌঁছানো সম্ভব। আমি একা ঘুরছি, আমি ধরেন সে আমার একটা লিমিটেশন তো থাকে, আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো, হ্যাঁ, সেই পর্যন্ত হয়তো আমি যেতে পারি। কিন্তু যখন একটা গ্রুপ হয়, ধরেন সে আমি 20 জন গেলাম, তাহলে এমন একটা জায়গায় আমি গেলাম যেখানে আমাকে 20 জন দেখলে কিন্তু ওরা আর আমাকে ডিস্টার্ব করবে না। তো আমি একা গেলে এখনও এমন অনেক জায়গা আছে যেখানে রিস্ক, হ্যাঁ। আমি যেমন সংগঠটোলায়, হ্যাঁ, সংগঠটোলায় আমি একা গেছি, ছবি তুলতে গেছি, ওখানে এক ভদ্রলোক আছে, আমাকে দৌড়ান দিচ্ছে আর কি, হ্যাঁ, পারলে, হ্যাঁ, মানে গালাগালি, সে ইট মারে, ইয়ে করে। তো এই ধরনের তো অবস্থা হয়, হ্যাঁ। তো আমি তো ওইখানে হয়তো তাকে কিছু বলতে পারিনি, কিন্তু আমি যদি 10 জন 20 জন যাই, তখন তো আসলে কেউ, যেমন রূপলাল হাউসে আমরা আজকে 100 জন ঢুকছি, আগে অনেকেই 100 জন যখন আসছি আমি, তখন ও আমাকে আটকাবে কোথা থেকে, কারণ সে কিন্তু কোনো ইয়ে করেনি। এর আগেও আমি রূপলাল হাউসে যখনই আমি গেছি, গ্রুপ নিয়ে গেছি, কখনো অসুবিধা হয় না। গেলে আপনাকে অনেক জায়গায় যদি আপনি ওই ইয়েতে যান, আপনি কী বলে কামরাঙ্গি ইয়ের দিকে যদি যান, আপনি ওখানেও দেখবেন যে একই কেস, হ্যাঁ, আমাদের যে ইয়েটা আছে। তো এটার একটা অ্যাডভান্টেজটা যেহেতু আছে বলেই আমরা কিন্তু এই ট্যুরগুলিকে তখন এক্সপ্যান্ড করেছি। আমরা ঢাকার বাইরে আরও অনেক জায়গায় গিয়েছি, মোটামুটি ট্যুর 100টা ট্যুর করেছি, তার মানে হলো যে আমি মোটামুটি বাংলাদেশের সব জায়গায় যাই। আমি ব্যক্তিগতভাবে 64 জেলায় গিয়েছি, কিন্তু অনেকে আছে যারা হয়তো 35টা জেলায় গেছে, কেউ 42টা জেলায় গেছে, হ্যাঁ, আমার সাথেই হয়তো অনেকে অনেক জায়গায় গেছে। ট্যুরের বার্তা হলো, যেহেতু আমরা 100তম ট্যুর, আমাদের অবশ্যই একটা তো ইয়ে আছে, ল্যান্ডমার্ক থাকবে এখানে। আর একটা জিনিস হলো যে আমরা চাই যে হেরিটেজটাকে, মানে যেটা ঐতিহ্য আছে সেটাকে ধরে রাখবে, এবং সেটাকেই আমরা ইয়ে করার জন্য আসলে এত আয়োজন করেছি যে মানুষ আরও দেখুক, মানুষ জানুক, মানুষ ইয়ে করুক। এবং আমরা এর মাধ্যমেই আমরা বলতে চাই যে মানে আপনারা দেখেছেন ইদানিং অনেক হেরিটেজ সাইট কিন্তু ভেঙে ফেলছে কয়েকদিন, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, ঢাকা শহরে, এবং অনেক সময় আমাদের টপ লেভেল থেকেও কিন্তু নির্দেশনার কারণে ভেঙে ফেলছে, হ্যাঁ। যেমন আমরা কর্মজীবী হাসপাতালটা আমি দাঁড়িয়েছিলাম না ভাঙার জন্য, কিন্তু পারি নাই, কারণ একদম টপ লেভেল থেকে যখন অর্ডার আসে যেটা ভাঙতেই হবে, তখন এটা আসলে ঠেকানো খুব ডিফিকাল্ট। এবং ধরেন আপনার কৃষি ইনস্টিটিউট যেটা ইয়ে ছিল আপনার ফার্ম গেটে, হ্যাঁ, তো ওটাও তো ভেঙে ফেলছে। আমরা অনেক চেষ্টা করেছিলাম, হ্যাঁ, কলেজিয়েট স্কুল, হ্যাঁ, এত পুরনো স্কুল, ঢাকার প্রথম স্কুল, হ্যাঁ, সেটাও আমাদের ইয়ে হলো এই ট্যুরের মাধ্যমে আমরা যেটা বলতে চাই আর কি, যে ধরেন এই এতজন লোক আসছে, আমরা বলতে চাচ্ছি যে আসলে আমাদের ঐতিহ্য আমি আজকে চাইলে ভেঙে ফেলতে পারি, কিন্তু 100 বছরের আগের 100 বছরের আগের ব্যাপারটাকে আমি ফিরে আনতে পারবো কি? পারবো না। তাহলে আমাদের মানে যে আমাদের যে রুট, সেটাকে যদি আমি নষ্ট করে ফেলি, তাহলে আমার ভবিষ্যৎ জানবে কীভাবে, হ্যাঁ। বরং বাইরে যেটা করে, ওরা যদি 100 বছর না 50 বছরের আগে একটা জিনিস পায়, সেটাকে কিন্তু প্রিজার্ভ করার চেষ্টা করে। আর আমাদের এখানে 400-500 বছরের আগে জিনিস আমরা ভেঙে শেষ করে দিচ্ছি। আমাদের যে একটা ঐতিহ্য আছে, যে আমরা ধরেন আমাদের মানে 20 শতাব্দীর আগেরও, হ্যাঁ, মহাস্থানগড় বলেন, কিংবা পাহাড়পুর বলেন, কিংবা ময়নামতি বলেন, তার মানে আমাদের ওই সময়টা একটা সিভিলাইজেশন ছিল, হ্যাঁ। তো সেই সিভিলাইজেশন আমি যদি এগুলি এখনও উদ্ধার করা না হতো, আমরা কি জানতাম। ইভেন আপনি এই পুরনো ঢাকা, হ্যাঁ, হয়তো অনেক কিছু নেই, কিন্তু পুরনো ঢাকায় তো ধরেন বিনীত বিবি মসজিদটা আপনার 1453-54 সাল বা অ্যারাউন্ড এইরকম 57, হ্যাঁ, তার মানে কি প্রায় 600-700 বছর আগে, হ্যাঁ। তো আমরা একসময় বলতাম না যে ঢাকা 400 বছরের ঢাকা, আদৌ তা না, কারণ ওইরকম একটা মসজিদ থাকা মানে ওখানে একটা কমিউনিটি ছিল, মানুষজন থাকতো, তারা নামাজ পড়তে যেত, হ্যাঁ। দেখছি যে ইসলাম আমাদের এখানে 600-650 বছর আগে থেকে ছিল এখানে, এর আগেও ছিল, ওগুলো আমরা ধ্বংস হয়ে গেছে, ওগুলো জানি না,
উদ্ধার হলে হয়তো আমরা জানবো যে হ্যাঁ, তাই যদি চিন্তা করেন আপনার হরিশ্চন, এই জিনিসগুলি তো আমি একটার সাথে একটা যদি আমরা মিলাতে চেষ্টা করি, মিলাতে চাই, তাহলে আমরা এটা করতে পারি। তো এটাই আমাদের আসলে যে আমরা এই বার্তাটা দিতে চাই যে আপনি আপনার ঐতিহ্যকে রক্ষা করেন, নিজের রুটটাকে রক্ষা করেন।